এই মুগ্ধ, সাত সকালে কোথায় যাচ্ছিস? স্নিগ্ধের ঘুম ঝরানো কণ্ঠ শুনে চমকে উঠল মুগ্ধ। ভাইয়ের ঘুম ভেঙেছে দেখে অবাকও হলো। কাল সারা রাত কাজ করেছে স্নিগ্ধ, সেই হিসেবে 3টা-4টা পর্যন্ত ঘুমানোর কথা ওর। মুগ্ধ কী ভেবে একটু হেসে স্নিগ্ধের পাশে এসে বসল। স্নিগ্ধ ততক্ষণে উঠে বসেছে। মুগ্ধ বলল, প্রথম কথা হলো এখন মোটেও সাত সকাল নয় ব্রো, দুপুর 1:30টা বাজে। ভাবছি আজ আন্দোলনে যাব। শুনলাম খুব গন্ডগোল হচ্ছে, কী পরিস্থিতি একটু দেখে আসি। স্নিগ্ধ মুখে হাত ঠেকিয়ে হামি আটকে জানতে চাইল, কোথায় হচ্ছে কিছু জানিস? উত্তরাবাড্ডা সব জায়গার কথাই তো শুনেছি। বাদ দে, তুই কি আরও ঘুমাবি নাকি উঠবি? আমি নুডলস বানিয়েছিলাম, তোরটা টেবিলে রাখা আছে। স্নিগ্ধ ঘুম ঘুম চোখে ভাইকে দেখল খানিকক্ষণ। তার মন চাইছে আরও কিছুক্ষণ ঘুমাতে, কিন্তু মুগ্ধের কথা ভেবে চোখ কষলে জানতে চাইল, তুই কখন উঠলি? 11:30টায় উঠেছিলাম বাইরে যাব বলে, পরে আর যাওয়া হলো না। ভাবলাম বসে থেকে আর কি করব, তাই নুডলস বানিয়ে খেয়ে ফেললাম। কিন্তু এখন কেন যাচ্ছিস? গন্ডগোলে বের না হওয়াই ভালো, আম্মু শুনলে টেনশন করবে। আম্মুকে বলিস না প্লিজ। তাছাড়া আমি তো আর মারামারি করতে যাচ্ছি না, মানুষকে হেল্প করতে যাচ্ছি। হেল্প করা হয়ে গেলে আমি চলে আসব। রাত জেগে কাজ করার ফলে এখনও চোখে ঘুম লেগে আছে স্নিগ্ধ। সে কিছুটা শঙ্কা নিয়ে ভাইকে বলল, যাস না প্লিজ। পুলিশের আচরণ তো দেখেছিস কাল, কখন কি হয় বলা যায় না। মুগ্ধ মুগ্ধতা নিয়ে ভাইকে দেখল। শান্ত চাহনি দিয়ে ভাইকে আশ্বস্ত করে বলল, আরে আমি বললাম তো মিছিল টিছিল করব না। ছাত্রদের কোনোভাবে হেল্প করা গেলে করব, ধর খাবার পানি এসব দিলাম আর কি। আর এত ভয় পাচ্ছিস কেন? সবাই যদি ভয় পেয়ে বাসায় বসে থাকে তাহলে আন্দোলন করবে কারা? যে করে করুক, তোর এত ভাবার দরকার নেই। কি সেলফিশের মতো কথা স্নিগ্ধ? সরকারি ইউনিটে পড়েছি, স্কাউটের সাথে যুক্ত আছি। অসহায় অবস্থায় বসে থেকেছি কখনো? একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? বাবা মা কি বলেছে মনে নেই? মুগ্ধ কাঁধে ব্যাগ তুলে নিতেই স্নিগ্ধ মরিয়া হয়ে বাধা দিল, এত কিছু বুঝি না আমি, তুই যাবি না মানে যাবি না। মুগ্ধ হেসে দিল। স্নিগ্ধ মুহূর্তের জন্য থমকায়। ভাইয়ের হাসি মুখের দিকে তাকিয়ে কেন জানি মনটা খচখচ করে উঠল। কি দেখছিস? স্নিগ্ধ মনের শঙ্কা একপাশে রেখে দিল। মুগ্ধ, তুই কি জানিস তোর হাসিটা কত সুন্দর? তোর হাসি মুখ দেখেছি মানে আজ আমার দিনটা ভালো যাবে, দেখিস। মুগ্ধ দরজা থেকে ফিরে এসে আচমকা ভাইকে জড়িয়ে ধরল, পিঠ চাপড়ে দিয়ে বলল, এই যে একটা হাঁক দিয়ে দিলাম, তোর দিন আরও ভালো যাবে, যা। হাতের কাজটা আজকে শেষ করতে পারবি তো? রাতে এসে আমি হেল্প করব। স্নিগ্ধ হাসল, যেন তেন হাসি নয়, একেবারে প্রাণ খোলা হাসি যাকে বলে। মুগ্ধ বিদায় নিল। গেলাম, রাতে দেখা হবে, সাবধানে থাকিস। হ্যালো সৈকত, কোথায় আছিস? আমি বের হচ্ছি, তুইও আয় তাড়াতাড়ি। সাম্য ফোন দিয়ে বলল, বাড্ডা উত্তরের ওই দিকটায় খুব খারাপ অবস্থা। আচ্ছা আমি বের হচ্ছি, সৈকত জবাব দিল। মুগ্ধ বলল, শোন, আমি পানি আর বিস্কুট কিনে নিয়েছি, তুই পারলে একটু দেখ তো কোনো জুস পাস কিনা, পেলে আনিস 1 ক্যারেট। ঠিক আছে, আমি উত্তরার টি সেন্টারের গলিতে থাকবো মুগ্ধ, তুই তাড়াতাড়ি আয়। মুগ্ধ ফোন কেটে দ্রুত রিকশায় উঠল। রিকশায় যেতে যেতে ঘেমে নিয়ে উঠল মুগ্ধ। আজ গরমটা একটু বেশিই মনে হচ্ছে। এর মধ্যে সৈকতের ফোন এলো। মুগ্ধ ফোন ধরতেই সৈকত চেঁচিয়ে উঠল, আমি 4 নম্বর রোডের মাথায় আছি মুগ্ধ, তুই এইখানেই আয়। আজিমপুর বাস স্ট্যান্ডে খুব গন্ডগোল হচ্ছে, ওই দিকে যাওয়া ঠিক হবে না এখন। আচ্ছা 5 মিনিটের মধ্যে আসছি। ফোনটা রাখার 5 মিনিট পরে মুগ্ধকে দেখা গেল 1 ক্যারেট পানি বিস্কুটের প্যাকেট নিয়ে নেমে এলো সে। সামনের কাছে জুসের ক্যারেট। 3 বন্ধু মিলে প্ল্যান করলো কোথা থেকে দেওয়া শুরু করবে। মুগ্ধ বলল, রবীন্দ্র সরণিতে বেশ বড় একটা জটলা দেখেছি, ওখানে যাই চল। সাম্য বাধা দিল, ওপাশে খুব ঝামেলা চলছে মুগ্ধ, তার চেয়ে আমরা বাম দিক দিয়ে যাই চল। যাকে যাকে দিতে পারলাম দিলাম। মুগ্ধ মেনে নিল। আচ্ছা চল যাই। 3 বন্ধু জিনিস হাতে তুলে নিয়ে হাঁটা দিল। মেন রোডের কাছাকাছি এসে হাত দিয়ে পানি দিতে শুরু করলো মুগ্ধ। এই কারো পানি লাগবে ভাই? পানি বলতে বলতে পানির ক্যারেট বাড়িয়ে ধরছে। যার যার প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছে। সাম্য আর সৈকত মুগ্ধর দেখা দেখি 1 প্যাকেট করে বিস্কুট আর জুস নিচ্ছে,
কিছুক্ষণের মধ্যেই তিনজন ঘেমে নিয়ে একাকার হলো। এরই মধ্যে পুলিশের সাথে সংঘর্ষে লোকজনের ছুটাছুটি তো আছেই। সাম্য বলল, এই মুগ্ধ, আর পারছি না রে, অনেক গরম আজ, চল ভিতরের দিকে যেয়ে কিছুক্ষণ বসে রেস্ট নেই। মুগ্ধ নিজেও গরমে কাহিল, সেও তাড়াতাড়ি মাথা তুলে সায় দিল। চল, খুব পানির পিপাসা পেয়েছে আমার। আইল্যান্ডের ওপরে বসে এক বোতল পানি খেলো মুগ্ধ। ঘামে জবজবে মুখটা হাতের গেঞ্জিতে মুছল। আশেপাশে তাকিয়ে দেখল মাঝে মাঝে টিয়ার সেল, হ্যান্ড গ্রেনেড আর গুলির শব্দে চারপাশ কম্পিত হচ্ছে। সৈকত বলল, পরিস্থিতি খুব খারাপ হচ্ছে মুগ্ধ, আমাদের মনে হয় বাসায় ফিরে যাওয়া দরকার। হ্যাঁ, আমিও তাই ভাবছি, হাতের জিনিস শেষ হলে চলে যাব। চল তাড়াতাড়ি দেওয়া শেষ করি। সাম্য আর সৈকত তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো। হাতের জিনিসগুলো মানুষের হাতে দিতে দিতে এগুচ্ছে। ওদের হুট করে মনে হলো মুগ্ধের গলা আর পাওয়া যাচ্ছে না। দুজনেই একসাথে পিছনে ফিরল। যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না দুজনের কেউই। মুগ্ধ মাটিতে লুটিয়ে পড়েছে, ওর সুন্দর চোখ দুটো ওদের দিকে নিবন্ধিত। দুই বন্ধু একসাথে চেঁচিয়ে উঠল, মুগ্ধ! স্নিগ্ধর মনটা আজ ভীষণ অস্থির হয়ে আছে। মুগ্ধ যাওয়ার পর থেকেই শুরু হয়েছে এই অস্থিরতা। বুকের মধ্যে ভীষণ হাঁসফাঁস লাগছে। কম্পিউটার খুলে কাজ করতে বসলেও বেশিক্ষণ পারল না বসে থাকতে। এরই মধ্যে মায়ের ফোন। স্নিগ্ধ, খেয়েছিস আব্বা? নিজেকে স্বাভাবিক রেখে স্নিগ্ধ জবাব দিল, খেয়েছি মা। মুগ্ধ কই? ওকে ফোন দিলাম, ধরল না। মায়ের প্রশ্ন শুনে স্নিগ্ধর হাত পা কাঁপে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও একটু নিচে গেছে মা, ফিরলে আমাকে ফোন করতে বলিস। ঠিক আছে মা। স্নিগ্ধ ফোন নামিয়ে রাখলো। আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। নেটের স্পিড একদমই কম। ঘামে শরীর ভিজে আসছে অকারণে। আচ্ছা, মুগ্ধ এখন কোথায়? ও নিশ্চয়ই এরকম ঘামছে, তা নয়তো ওর এরকম কেন লাগবে? যমজ হওয়ার কারণে দুইজন অনেক কিছু একসাথে অনুভব করতে পারে। হাসি, কান্না, কষ্টগুলো দুজনেই ফিল করতে পারে। সেজন্যই স্নিগ্ধর ভয় হচ্ছে। কম্পিউটারের সামনে বসে চোখ বুঝল স্নিগ্ধ। হঠাৎ তার মাথা তীব্র ঝাঁকি খেল। সূক্ষ্ম যন্ত্রণা টের পেল মাথায়। দু হাতে মাথা ধরে বসল স্নিগ্ধ। ব্যথার যন্ত্রণায় চোখ থেকে পানি ছেড়ে ঝাপটাতেই সহ্য করতে না পেরে স্নিগ্ধ আপন মনে চেঁচিয়ে উঠল, মুগ্ধ, তুই ঠিক আছিস তো? এমন কেন লাগছে আমার? মনে হচ্ছে তোর সাথে খুব খারাপ কিছু হচ্ছে। আমি ঠিক আছি স্নিগ্ধ। শোন, তোকে একটা রিকোয়েস্ট করি। আমি তো থাকবো না, এখন থেকে মাকে দেখে রাখিস। প্রতি রাতে ওষুধের কথাটা মনে করিয়ে দিস, নয়তো খেতে ভুলে যায়। আর বাবার প্রেশার, ডায়াবেটিস চেক আপ করবি রেগুলার। ভাইয়ার কাজগুলোতে হেল্প করবি। আর শোন, মাকে আমার জন্য চিন্তা করতে নিষেধ করবি। আমি ভালো থাকবো।